বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ভারত তার প্রতিবেশী দেশটির ভিসার উপর লাগাম টেনেছে। সম্প্রতি ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন 20,000-এরও বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে। এরপর বাংলাদেশিরা ভিসার জন্য বিক্ষোভ ও হুমকি প্রদর্শন করেছে, অথচ তারাই আবার ভারতের বিরুদ্ধে জিগির তুলে থাকে। তাহলে এই সমস্ত বাংলাদেশিরা কেন আসতে চাইছে ভারতে? গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই ক্রমশ ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি হতে থাকে। বাংলাদেশিদের প্রেম বেড়ে যায় আরেক ভিক্ষুকের দেশ পাকিস্তানের প্রতি। বাংলাদেশিরা ভুলে যায় 1971 সালে ভারত তাদের পাশে না থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ভূমিষ্ঠই হতো না। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ও জিহাদি গোষ্ঠীর কারণে ভারত বাংলাদেশিদের ভিসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। এর ফলে আবেদনকারীরা কার্যত অচলাবস্থার মধ্যে পড়েছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। তথ্য বলছে, বর্তমানে সীমিত পরিসরে জরুরি আবেদনগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে। এছাড়া ব্যতিক্রম কিছু আবেদনও প্রক্রিয়াকরণ হচ্ছে। এগুলো হলো মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর বেশিরভাগ বন্ধ রয়েছে, ফলে হতাশাগ্রস্ত অনেক আবেদনকারী হাই কমিশনে ইমেল করছেন। এমনকি ইমেইলে ভাঙচুরের হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশে কূটনৈতিক মিশনের ঘাটতি থাকায় অন্যান্য দেশের, বিশেষত ইউরোপের ভিসা পেতে বাংলাদেশিদের প্রায়শই ভারতের উপর নির্ভর করতে হয়। এছাড়া দুর্গাপুজো ঘনিয়ে আসায় ভিসার আবেদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু ভারত নিজের সিদ্ধান্তে অটল। দুই দেশের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনার ফলে ভারতীয় দূতাবাস সতর্ক। স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার্ঘ অফার 30 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর 2024। সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গাপুজোয় আকর্ষণীয় অফার। 100% ছাড় হীরের, 25% ছাড় সোনার গয়নার মজুরিতে। মেগা লাকি ড্রতে 30 গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে 3টি হোম অ্যাপ্লায়েন্সেস। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে। টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।